সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহত। বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44 গেট। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও। ছাত্রলীগের মতো শিবিরও হুমকি দিচ্ছে, দাবি ছাত্রদল সেক্রেটারির। পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছাত্রদল সভাপতি। ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহত। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে ভারতের ত্রিপুরার ঊনকোটি জেলা সদর কৈলা শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 57 নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের লাশ বর্তমানে ভারতের কৈলাসহর হাসপাতালে রাখা হয়েছে বলে ইউপি সদস্য আজিজুল হক দুরুদ জানান। তিনি বলেন, বিএসএফ প্রদীপের বাম পায়ে গুলি করে, গুলিতে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান। এ ব্যাপারে 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বলেন, ঘটনাটি তারা লোকমুখে শুনেছেন, তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফ এর পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি। বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44 গেট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকাল 9টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে 51.85 সেন্টিমিটার, যা বিপদ সীমার মাত্র 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের নদীপাড়ের চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল ও সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। নগর ভবনের মূল ফটক সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা। নেতাকর্মীরা রোববার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে জড়ো হতে থাকেন। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন। এতে নগর ভবন অবরুদ্ধ হয়ে পড়ে। ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না। ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে সহ নানা রকমের স্লোগান দেন তারা। প্রধান ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছেন না সেবা প্রত্যাশীরা। ছাত্রলীগের মতো শিবিরও হুমকি দিচ্ছে, দাবি ছাত্রদল সেক্রেটারির। ছাত্রলীগের মতো ছাত্র শিবিরও হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেছেন, অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ভাষায় হুমকি দিতেন সে ভাষা এখন সাদিক কায়েম এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুমকি দিচ্ছেন। ছাত্রদল সেক্রেটারি অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এবং শিবির নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিতে আমরা দেখেছি। তাদের বিচার তদন্তের বিষয়ে তারা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো আন্দোলন, কোনো প্রোগ্রাম, কোনো কিছুই তারা করেনি। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কোনো মিথ্যা প্রোপাগান্ডার সংবাদ যদি পরিবেশিত হয়, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে তারা মহাব্যস্ত হয়ে গেছে। পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সোশ্যাল মিডিয়ায় যখন ছাত্র দলের ভালো একটা নিউজ থাকে কিংবা বিগত সময়ের ভালো কিছু থাকে, সেগুলো কিন্তু আমরা সংবাদ মাধ্যমে খুব একটা দেখতে পাই না। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র দলের কত ভূমিকা, সেগুলো কখনো সংবাদ মাধ্যমে স্থান পায় না। কিন্তু পার্টির হাইকমান্ডের কোনো বিষয় ব্যতীত, পার্টির হাইকমান্ড কনসার্ন ব্যতীত একটি
প্রোপাগান্ডাকে ইস্যু করে বাংলাদেশের গণমাধ্যমে নিউজ হয়ে যায়। আজ রবিবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, খবরটি 100% ভুয়া। রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিগত 15.5 বছর যে ধরনের কালচার ছিল, সেই কালচার থেকে সংবাদ মাধ্যম এখনো বের হতে পারেনি। সবাই না, অল্প কিছু সংবাদ মাধ্যম আছে। আমি আশা রাখবো অবশ্যই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তারা আরো বেশি সতর্ক হবে এবং প্রোপাগান্ডা নির্ভর যে সংবাদ পরিবেশন তা থেকে অবশ্যই বিরত থাকবে। ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত আলী নামে একজন নিহত হয়েছেন। রোববার সকাল 8টার দিকে নাকোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহব্বত আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। পুলিশ স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 5ই আগস্টের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং ইউনিয়নে নিজের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন। এরই জের ধরে রোববার সকালে ইউনিয়নের নাকুবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুধু বিএনপি নির্বাচন চায়, ডক্টর ইউনূসের এই কথায় মর্মাহত হয়েছি মন্তব্য খন্দকার মোশাররফের। কেবল বিএনপি নয়, দেশের 52টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ রবিবার দুপুরে এক আলোচনা সভায় জাপানের নিক্কেই এশিয়া ফোরামে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন ডিসেম্বরে হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণেরও সুবিধা, সেটা আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। কিন্তু তারা সেটা না করে বিদেশে গিয়ে বলেছেন শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে বিএনপি হতাশ হয়েছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ডক্টর ইউনূসকে আমরা সবাই সম্মান করি, কিন্তু তিনি বিদেশে গিয়ে বললেন শুধু বিএনপি নাকি নির্বাচন চায়, আর কেউ চায় না। তার এই বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, 54টি রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে। মব পার্টিকে বার্তা দিচ্ছি, এগুলোর সুযোগ নেই এখন, সার্জিসকে সেনা কর্মকর্তা। মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এখন এটা করার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকেছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় সার্জিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তিনি সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এইটা করার সুযোগ নেই এখন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই ভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত 8:45টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়। গতরাতে জাতীয় পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক এক পোস্টে বলেন, রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথেই। সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন, তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন।